গুড মর্নিং বন্ধুরা, আজকে সত্যি গুড মর্নিং। আজকে ব্লগ শুরু করছে, এখন বাজছে প্রায় 9টা, সাড়ে 9টা বাজছে। এখন আমার ছেলের খাওয়া টাওয়া হয়ে গেছে, মানে ওকে সবার আগে করে দিই। আর এখন আমাদের টিফিনটা হবে চাউমিন। আজকে বন্ধনে কালকে তো দন্তদান, মানে দাঁতের ডাক্তাররা সব এসেছিলো, মানে একটা ক্যাম্প মতন হয়েছিল। ভালো, ডাক্তাররা খুবই ভালো, এবং আমার বিশেষ কিছু সমস্যার কথা আমি ব্লগে বলেও দিয়েছি। এক সেকেন্ড, শাড়িটা মেলে দিই। আমার বিশেষ কিছু সমস্যার কথা আমি ব্লগে বলেও দিয়েছি। তো আজকে হচ্ছে রক্তদান শিবির। দাঁতের সমস্যা কিছু ছিল আমার, তো সেই যার জন্যে আমি গেছিলাম। তো সেই সমস্যাগুলো তো বলেছি আমি ব্লগে। ডাক্তাররা খারাপ না, আমাকে যাতে অ্যাডভাইস করেছে, আমি খুব শিগগিরই যেদিকে দাঁতে আমার প্রবলেম দেখা দিয়েছে, শুরু হয়েছে, আমাকে বলছে ফিলিং করিয়ে নিতে, ওটা আমি করিয়ে নেবো, খুব শিগগিরই আমি করিয়ে নেবো। আর আজকে হচ্ছে রক্তদান শিবির, তো ওইখানকার ছোটো ব্লগ হয়তো কিছুটা হবে। আর আজকে রান্নাবান্না একটু অন্য ধরনের রান্নাবান্না আছে। টিফিনে চাউমিন হবে, আজকে শুটকি মাছ হবে। আমি বলেছিলাম আমাদের জাতীয় খাদ্য হচ্ছে শুটকি মাছ। রেসিপিটা আমি দিয়ে দেবো, ভালো লাগলে আপনারা খাবেন, না ভালো লাগলে একদম স্কিপ করে যাবেন, কোনো চাপ নেই। আর আসলে দেখুন, শুটকি মাছটা নিয়ে অনেকে নাকশিট করে ঠিকই, কিন্তু এক একটা প্রদেশের জানবেন বা এক একটা ডিস্ট্রিক্টের না একটা রান্না থাকে, এবং সেই রান্নাটাই না সেই ডিস্ট্রিক্টের প্রতীক হয়ে থেকে যায়। শুটকি মাছের রান্নাটাও বাঙালদের একটা প্রতীক। সব বাঙালরা খায় না, ডেফিনেটলি খায় না, বাট নোয়াখালী বলুন, নোয়াখালী ডিস্ট্রিক্টের বাঙালরা খায়, আমরা হচ্ছে নোয়াখালী ডিস্ট্রিক্টেরই। তো আমাদের মধ্যে এই প্রচলনটা রয়েছে, এবং অন্যান্যরা খায় কিনা আমার কাছে তার কোনো ইনফরমেশান নেই। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগ তো শুরু হয়ে গেল, এবার দেখা যাক আজকে ব্লগটা আবার কোন দিকে যায়। তবে রক্তদান শিবির লিলুয়াতে হচ্ছে বন্ধন কমিউনিটি হল। আপনারা চাইলে যারা লিলুয়াতে থাকেন, যদি কেউ ব্লগ দেখেন, তো অবশ্যই অংশগ্রহণ করতে পারেন নিঃস্বার্থভাবে। আমার তো ব্যক্তিগতভাবে ভালো লাগে এদের কাজকর্ম, এতটুকু কোনো আজকালকার যুগে কোনো স্বার্থ নেই, আজকালকার যুগে খুবই ভালো লাগে, আমার ভালো লাগে। দেখো, এর থেকে বেশি কিছু কথা ব্লগে বলা আমি বলতে পারবো না। তো ঠিক আছে, রোদে আর দাঁড়াতে পারছি না, এখন যাচ্ছি নিচে, চলুন। নিচে এসে দেখছি চাউমিনটি আমার ছেলে এবং আমার হাজব্যান্ড বড়ই এনজয় করে খাচ্ছে। আমার ছেলেকে আমরা অল্প অল্প করে সব রকম কিছুই খাওয়াই, তবে ও চাউমিনটা খেতে বড্ড বেশি পছন্দ করে। তো চলুন একটু ঘুরে আসি বন্ধন কমিউনিটি হলে, যেখানে কিনা রক্তদান করা হচ্ছে। এটা হচ্ছে আমার হাজব্যান্ড, এবং তার পাশেই শুয়ে আছে তার বন্ধু, এবং আমার হাজব্যান্ডের যে কটি বন্ধু এবং তার স্ত্রীরা আছেন, তারা প্রত্যেকেই রক্তদান করেছে। শুধুমাত্র বাকি আছি আমি, বিভিন্ন কারণবশত আমি সেটা করে উঠতে পারছি না। প্রথমত হচ্ছে আমার প্রেশারটা লো। যাদের লো প্রেশার থাকবে তাদের কিন্তু রক্তদান করতে গেলে একটু ভাবতে হবে, অথবা তাদের প্রেশারটা যতক্ষণ না পর্যন্ত সঠিক মাত্রায় আসবে তারা কিন্তু রক্তদান করতে পারবেন না। তবে যাই হোক, এখনো পর্যন্ত এই পুণ্যের ফল থেকে আমি বঞ্চিত আছি, কিন্তু খুব বেশি দিন আমি নিজেকে রাখবো না। আমারও ইচ্ছা হয় রক্তদান করতে, কারণ রক্তের অনেক মূল্য বন্ধুরা। যাদের জীবনে অনেক বেশি ক্রাইসিস ঘটে গেছে বা যারা খুব বড় দুর্ঘটনার শিকার হয়েছেন, এর গুরুত্ব তারাই খুব ভালো করে বুঝবেন। তো ঠিক আছে, ফিরে আসছি এবার আমার ঘরে। এখানে আমি শুটকি মাছ রান্না করছি। কিছুই না, শুটকি মাছ রান্না করার জন্য প্রচুর পরিমাণে রসুন নেবেন, আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন জলটা ছেড়ে যাওয়া পর্যন্ত। আর শুটকি মাছের সঙ্গে হবে মাছের ডিমের বড়ার তরকারি। আর শুটকি মাছগুলোকে আমি গরম জলে ফুটিয়ে রেখেছি। ফুটিয়ে রাখার পরেও প্রায় 3 থেকে 4 ঘন্টা কিন্তু ওগুলো ভেজানোই আছে। আমি টমেটো নিয়েছি গোটা একটা, বড় পেঁয়াজ 2টো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি অনেকখানি সর্ষের তেল, এবং সেই সঙ্গে দিয়ে দিয়েছি অনেকটা রসুন। রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে দিন, নুন দিয়ে দিন, হলুদ দিয়ে দিন, জিরের গুঁড়ো দিয়ে দিন। যখন এই রান্নাটা করছিলাম তখন এক কীর্তনিয়া এসে কীর্তন করছিল, চলুন একটুখানি আপনাদেরকেও শুনিয়ে দিই।
যাই হোক, এদিকে আমার রান্নাও চলছে। আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবং আলুতে আমি যেহেতু আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আলুর যে জলটা ছিল সেটাকে আমি ফেলে দিয়েছি। তার জন্য আমার আলুগুলো একটাও কিন্তু ভাঙেনি। তো যাই হোক, কীর্তনিয়া তো গান গেয়ে চলে গেল, ভালোই লাগলো বন্ধুরা, খারাপ লাগেনি। আমি জিরাটা এই পর্যায়ে দিয়েছি, অর্থাৎ আলু দেওয়ার পরে। আপনারা চাইলে তেলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখন একটুখানি মাছের ডিমের বড়া তরকারি যেহেতু করবো, তাই জন্য মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। কিছুই না, এটা আদা রসুন পেঁয়াজ দিয়েই করা। তো যখন আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে, শুটকি মাছ দিয়ে দিন, ওপর দিয়ে ধনেপাতা দিয়ে ঢেকে রাখুন। এটা সম্পূর্ণভাবে সিম আছে ঢাকা দিয়ে হবে। এদিকে আমার মাছের ডিমের বড়াও হয়ে গেছে। কেমন লাগলো শুটকি? হেভি লেগেছে। কতবার নিয়েছি সেটা বল। দুবার নিয়েছি। আরেকবার নেব? হ্যাঁ, দেখি খাই আগে। এরকম ভাবে কেউ দেয়? 5টা লোক যাতায়াত করবে কিভাবে? না, আজকে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের পিছনে আমার এই কথাগুলো বলবো না। আজকে একদম সরাসরি। অনেক দিন পরে হাঁটতে বেরিয়েছি, গরমের কারণে একেবারে হাঁটার ইচ্ছেটা মরে গিয়েছিল। কিন্তু না, এই হাঁটতে যাওয়াটা কোনোভাবে আমি বন্ধ করতে চাইছি না বন্ধুরা। কারণ একটা সময় এই হাঁটাটাই আমাকে অনেক হেল্প করেছিল অনেক কিছু থেকে বেরিয়ে আসার জন্য। তো যাই হোক, আজকে হাঁটতে তো বেরিয়েছি এবং সেই সঙ্গে আরও একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমার হাসব্যান্ডের জন্মদিন পরের দিনই। তো তার জন্য একটুখানি ছোটোখাটো কিছুটা গিফট কিনবো। তো যাই হোক, আমাদের বাড়ির সামনে একটা বিভ্রাট হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের পিছনের দিকের যে বাড়িগুলো আছে, সেই বাড়িগুলোর সামনের রাস্তাটা খারাপ হয়ে গেছে। তো এখানে যার বাড়ির সামনে রাস্তা মেরামতির দায়িত্ব তার। অর্থাৎ যে রাস্তা দিয়ে আমরা হাঁটি না, সেই রাস্তা আমরা মেরামত করি না। আবার ঠিক একই রকমভাবে যারা আমাদের রাস্তা দিয়ে হাঁটে না, তারা আমাদের রাস্তা মেরামত করে না। তো যাই হোক, এখন যেহেতু রাস্তাটা মেরামত করতে হবে, সেজন্য ওরা একটা বেড়া মতন দিয়ে দিয়েছে, যাতে রাতে করে কেউ না হেঁটে চলে যায়। কারণ মশলাটা এখনো কাঁচা আছে। এই যে ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির একেবারে পিছনের অংশ এবং এই জায়গাটা দিয়ে যারা হাঁটাচলা করেন, তারাই একমাত্র এই রাস্তা মেরামত করেছেন। তো এবার চলুন বার্থডে বয়কে উইশ করা যাক। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আরো আছে। ওরে বাবা, সেটা হচ্ছে আমাদের চিমসানো টাইপের ছিল। বাহ, সুন্দর। এই প্রথম এরা তো সারপ্রাইজ পেলাম। বাট চকলেট গুলো আমরা খাবো। আমার কাছে সর্বনাশ করেছে, উঠে গেছে, ওকে ঘুম পাড়াও। আচ্ছা, আমরা কি আগের জন্মে পেতনি ছিলাম? হাসিটা শুনে আমার ছেলে ভয় উঠে গেল, তো ওই জন্য। শুকে দেখো কেমন। ফিউজ না উড়ে যায়। এটা নিশ্চয়ই নিজে খাওয়ার জন্য কিনেছো। অফকোর্স। আর এটা আমার খাওয়ার জন্য। এটা মনটার জন্য নাকি? না, সবাই আমরা খাবো। মেনটেন জন্য। আরে গোলাপ ফুলগুলোকে, বাজারে গোলাপ ফুলগুলোকে দেখে মনে হচ্ছে যেন কেউ খেতে দেয়। গন্ধটা কেমন? কি জানো, বেশ একটা এই ইয়ে আছে না, ট্যাগলাইন আছে না, না, যে শাহরুখ খান আর ইয়ে বলে, সৌরভ গাঙ্গুলি বলে, সেন্ট অফ মাই সাকসেস। ইয়েস। আরে তুই একটু আস্তে কথা বল, ওদেরকে উঠে আছে। এখন থাক না, এখন আর পেটে জায়গা নেই। না, গন্ধটা সত্যি সুন্দর তো। চকলেট তো না, এসিতে তো ইয়ে লাগবে, ডেনভার তো। বেশ খুব সত্যি গন্ধটা সুন্দর।
তাহলে আজকে আমার ব্লগ এখানেই সমাপ্ত। খাইনি মানে পুতনা রাক্ষসের মতন ও মানে হাঁ করে আছে, আমি কোনদিন যেন খাইনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। টাটা টাটা করে দাও, টাটা করে দাও, মনটাই কর।